মাননীয় স্পিকার, আজকে আমি ৭১ চ্যানেলের একটি সংবাদ দেখেছিলাম, যেখানে সবসময় নিম্ন আয়ের মানুষরা থেকে প্রকৃতির সাথে যুদ্ধ করে যাদের মাননীয় স্পিকার বিথিকা বিনতে হুসাইন, মহিলা আসন ২৪। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। দ্য পেশেন্ট হেড ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড। ছোটবেলায় যে সেন্টেন্সটি পড়েছি মাননীয় স্পিকার, তখনকার যে পরিস্থিতিতে সেই সেন্টেন্সটি তৈরি হয়েছে, আজকের বর্তমান বাংলাদেশেও আমরা সেই বেহাল অবস্থা থেকে, স্বাস্থ্যসেবা থেকে বের হতে পারিনি। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুধুমাত্র বাংলাদেশে, আমার এলাকা নয়, সমগ্র বাংলাদেশের একই চিত্র। মাননীয় স্পিকার, কিছুদিন আগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার উপজেলার ছাত্রদলের একজন ফোন করেছিল। মাননীয় মন্ত্রী মহোদয় খুবই আন্তরিকতার সহিত, ধৈর্যের সহিত তার অভিযোগ শুনেছেন এবং তিনি দূরত্ব জানতে চেয়েছেন উনি সেখানে গিয়ে সমস্যার সমাধান করতে পারবেন কিনা। মাননীয় স্পিকার, আজকে আমি ৭১ চ্যানেলের একটি সংবাদ দেখেছিলাম। আমাদের সদস্য প্রশ্ন করুন। জি, আমাদের সেখানে স্বাস্থ্যসেবা নিয়ে জনগণের বেশ উদ্বিগ্ন। সেখানে নদী ভাঙ্গা একটি কবলিত এলাকা, যেখানে সবসময় নিম্ন আয়ের মানুষরা থেকে প্রকৃতির সাথে যুদ্ধ করে যাদের প্রতিনিয়ত বসবাস, তো তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তারা ঠিকমতো সিট পাচ্ছে না এবং সেবা পাচ্ছে না। তাদেরকে যে কোনো চিকিৎসার জন্য তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে যেতে হয় মাননীয় স্পিকার, সেটা তাদের জন্য খুবই ব্যয়বহুল। তো আমাদের এই সেবা কতদিনের মধ্যে আমরা নিশ্চিত পাবো? স্বাস্থ্যসেবা, অবকাঠামো সেবা, চিকিৎসা সেবা নিশ্চিত হবে মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী, কতদিনের মধ্যে পাবেন? মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য স্বাস্থ্যসেবার অনেক গভীরে গিয়ে স্বাস্থ্যসেবার বেহাল দশার অবস্থা প্রত্যেকটি উপজেলা হাসপাতালেই বা সারা দেশব্যাপী উল্লেখ করেছে। মাননীয় স্পিকার, আমি বিনয়ের সাথে আপনার কাছে একটু সময় চাই। আমাদের সরকার অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত স্বাস্থ্য খাতে কি করেছে বা কোন জায়গায় এসেছে। মাননীয় স্পিকার স্যার, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আত্মপীড়িত জনগণের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে সর্বপ্রথম সারা দেশব্যাপী তৎকালীন প্রত্যেকটি থানায় ৩০ থেকে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করে জনগণের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য দৃষ্টান্ত স্থাপন করেন। জনাব স্পিকার স্যার, তৎপরবর্তীতে কোন সরকার এই খাতে মনোনিবেশ করেননি। 1991 সনে দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দ্বিতীয়বারের মতন 2001-এ ক্ষমতায় আসলেন, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার লক্ষ্যে সেই দলেরই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারা দেশব্যাপী সকল উপজেলা হাসপাতালকে 50 শয্যায় উন্নীত করে স্বাস্থ্যসেবা আরো উন্নত করেন। মাননীয় স্পিকার, জনাব স্পিকার স্যার, একই দলের, একই পরিবারের সন্তান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে, সকল মানুষের নিকট স্বাস্থ্যসেবা আরো সহজতর করার লক্ষ্যে সারা বাংলাদেশের সকল 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন। মাননীয় স্পিকার, শুধু হাসপাতাল না, সাথে জনবল, অস্ত্র, মানে যন্ত্রপাতি, আইসিইউ এবং পোস্ট অপারেটিভ সেন্টার, মাননীয় স্পিকার স্যার, আই এম সরি, অস্ত্র না, আমি বলেছি যন্ত্রপাতি। মাননীয় স্পিকার, অস্ত্র পাচারের জন্য যন্ত্রপাতি, এমনকি মাদার ব্রেস্ট ফিডিং কর্নারের পর্যন্ত প্রস্তাবনা রাখা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা করেছেন। আমরা শুধু তাই না, সারা বাংলাদেশে 1 থেকে 2টা 1000 বেডেড হাসপাতাল উইথ অল দ্য ফেসিলিটিস, আইসিইউ থেকে নেওয়া, ওটি থেকে নিয়ে এভরিথিং, শুধু মহিলা এবং শিশুর জন্য 2টা স্পেশালাইজড হাসপাতাল করার প্রস্তাব করেছেন। আরো 15 থেকে 20টা 1000 বেডেড হাসপাতালের প্রস্তাব রয়েছে, তার মধ্যে 5-6টির সম্মতি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। মাননীয়, যা দরকার তাই তো বলবো।
ভাইয়া ডিস্টার্বিং, বেশি হুইপিং করো না। মাননীয় স্পিকার স্যার, আমরা আমাদের শিশু হাসপাতাল, শিশুদের অধিক সেবার লক্ষ্যে আমরা গতকাল 1000 crore টাকার বেশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে মঞ্জুর করেছেন। 10 তলা পর্যন্ত করা হবে, 8টি আইসিইউ বৃদ্ধি করা হবে, ওটি বৃদ্ধি করা হবে, আমাদের ওইখানে স্ক্যানিং মেশিন বসানো হবে, এইভাবে করবে। আমরা যশোরে আরেকটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর করা হয়েছে চাঁচড়াতে। মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশে আরো 5টি হাসপাতাল, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, কুমিল্লা, মাননীয় স্পিকার আগামী 6 মাসের ভিতরে 200 শয্যা বিশিষ্ট 5টি শিশু হাসপাতালের উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এভাবে মাননীয় স্পিকার 8টি ক্যান্সার হসপিটালের মেশিনারিজ ইম্পোর্ট করা হচ্ছে, ফার্নিচারের টেন্ডার হয়েছে, ক্যান্সার হাসপাতাল আমরা উদ্বোধন করতে যাব মাননীয় স্পিকার। তারপরও প্রতিটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার মধ্যে 80% মহিলা নেওয়া হবে, মিডওয়াইফার, কেয়ার গিভার, নার্স। তাদেরকে গ্রামে গ্রামে মহিলাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে, প্রতিটি মানুষের কাছে দৌড় করে স্বাস্থ্য সেবা পৌঁছানোর লক্ষ্যে আমাদের সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।